পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, তোমার কি প্রয়োজন আজকে শুক্রবারের দিন অথবা রাত? চাও আমার কাছে, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, তোমরা এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও, কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা এই তাসবিহটি পড়ে সেই দোয়া আল্লাহ কবুল করবে। তোমাদের মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই তাসবিহটি পড়ার পর যদি আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, আল্লাহর কাছে যদি আপনি বলতে পারেন যে আল্লাহ, অভাব অনটনের মধ্যে আছি, অভাব শুধু লেগেই থাকে, রিজিকে বরকত হয় না, উন্নতি হয় না, আল্লাহর কাছে বলবেন আর আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা যদি এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ আপনাদের মনের নেক আশাকে পূরণ করবে, মনের ব্যথাগুলোকে আল্লাহ দূর করে দিবে। তাহলে অবশ্যই শুক্রবারে রাতে, না হয় দিনে, যে কোনো সময় আপনি এই আমলটি করবেন। একদম সহজে নিয়মটা বলে দেব। এই আমলটি করে হাজার হাজার লাখ লাখ মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। নবীজি বলেছেন, এই আমলটি করলে, তাসবিহটি পড়লে মানুষের ভাগ্যই আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। বিপদ আপদগুলো দূর করে দেয়। আমি একদম সহজে আমলটির কথা আপনাদেরকে বলে দেব, আপনারা সহজেই আমলটি করতে পারবেন। মনোযোগ সহকারে একটু শুনতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটার কথাগুলো শুনে যদি আপনি আমল করতে পারেন, আপনার ভাগ্যটা পরিবর্তন হয়, তাহলে সমস্যাটা কোথায়? চলুন আমরা এক্ষুনি আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন, শুক্রবার, যেই কোনো সময়, দিন অথবা রাত, আপনি এই তাসবিহটি পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দে, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেব। কি চাও আমার কাছে চাও, কি লাগবে তোমার? আল্লাহু আকবার। শুক্রবার কিন্তু খুবই দামি একটি দিন, শুক্রবার রাতও খুব দামি একটি রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিনে অথবা শুক্রবার জুমার রাতে কোনো মুমিন মুসলমান যদি মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দেয় না, কবরের মধ্যে শাস্তি দেয় না। আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বাতি জ্বালিয়ে দেয়, জান্নাতি বিছানা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন, শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ দিন। নবীজি বলেছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, গরিবের হজের দিন। আপনি এই শুক্রবারে আমল করে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ ফিরাবে না। নবীজি বলেছেন, শুক্রবার এমন একটি সময় আছে যখন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার।
এই শুক্রবার হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছেন শুক্রবার জুমার দিনে। আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন রাগ করে, আর সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। জান্নাত থেকে বের হওয়ার পরে 350 বছর পর্যন্ত এই দোয়াটি পড়ে কান্না করেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই দোয়াটি পাঠ করেছেন 350 বছর পরে আল্লাহ আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, জীবনের গুনাহ ক্ষমা করলেন। আল্লাহ তাআলা যেদিন ক্ষমা করে দিলেন, তাওবাকে কবুল করলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। জুমার দিন শুক্রবার আপনি আমল করবেন আর কবুল হয়ে যাবে। আমলের নিয়মটা আমি বলে দিচ্ছি, এক্ষুনি মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। আপনি শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি যখনই আপনি করবেন তখনই পবিত্রতা অর্জন করে ওযু করে তারপরে আমলটি করবেন। প্রথমে ভালোভাবে আপনি ওযু করবেন। ওযু করার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, কারণ বিসমিল্লাহ পাঠ না করলে আপনার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে নবীজি বলেছেন প্রথমে বিসমিল্লাহ পাঠ করতেই হবে। প্রথমে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা শুরু করবেন। ভালোভাবে ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এই জন্যে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আশহাদু পড়ুন আমার সঙ্গে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গার মধ্যে আপনি বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়। 1 নম্বরে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আসমানের মধ্যে সাথে সাথে চলে যাবে এবং নবীজি বলেছেন আল্লাহ 110টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে এবং 110টা গুনাহকে আল্লাহ কেটে দিবে এবং 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে খুশি হয়ে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এত ফজিলত। আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করলে কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন। এই দুরূদ শরীফটা পাঠ করবেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফটি পাঠ করার পরে 2 নম্বরে 11 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে অভাব অনটনগুলো দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ ভালো বানাবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এবং শরবত পান করাবে। ইস্তিগফারের এত বেশি ফজিলত, তাহলে 2 নম্বরে 11 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফার 2 নম্বরে পাঠ করবেন। 3 নম্বরে আপনি এই কালেমার দোয়াটি 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার জিকির করবেন। 100 বার পড়ার পরে পুরাটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটার এত ফজিলত, নবীজি বলেছেন আপনি যখন একবার পাঠ করবেন সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ বলেন, ও আরশের নূরের খুঁটি কেন কাঁপতেছিস, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা বান্দি জমিনের মধ্যে ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, তাকে এখনো পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির থাকতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই। আখিরাত? না, আল্লাহ দেখে নাই। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কবর আযাব না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আপনি কালেমাটা 100 বার গুনে গুনে পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই। 4 নম্বরে রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে এই তাসবিহটা আপনি 11 বার পাঠ করবেন। 4 নম্বরে কোন তাসবিহটা? এটা ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে আপনি 11 বার পাঠ করবেন, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 5 নম্বরে ইসমে আজম আল্লাহর নামটি 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করবেন। এই নামটি পাঠ করলে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমার হয়ে গেলাম, বলো তোমার কি প্রয়োজন? নবীজি বলেছেন, এই আল্লাহর ইসমে আজম নামের
আয়াতটি পাঠ করার পরে চাও আল্লাহর কাছে, কি চাইবা, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে পূরণ করবে আল্লাহ। আপনি 11 বার 5 নম্বরে পড়বেন, আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে সর্বশেষ প্রথমের মতো আবারও 11 বার দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর একবার বলবেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে মনের নেক আশাগুলোকে পূরণ হওয়ার জন্য দোয়া করবেন, বিপদ আপদ বালা মুসিবত যাতে আল্লাহ তাআলা হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করবেন। মোট কথা আপনার যা চাওয়ার আছে সব কিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমলটির কথা আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে শুক্রবার রাতে বা দিনে যখনই সুযোগ পাবেন ওযু করে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ছোট এই ইস্তিগফারের দোয়াটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে আপনি 11 বার এই তাসবিহটি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়বেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বরে পাঠ করবেন 11 বার এটা। 6 নম্বরে আবারও প্রথমের মতো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বইলা। তারপর একবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 1 বার বা 2 বার বা 3 বার পড়বেন, আপনার ইচ্ছা, কিন্তু পড়বেন এটা আল্লাহর নামটা। তারপর আপনি জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। কোন কোন বিপদের মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেছেন, কথাগুলো শুনেছেন, আমলটি শিখেছেন বা আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি দোয়াগুলো পাঠ করেছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক এবং আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।